নিচে কেটেছে নিচে দাঁত মাছ দিচ্ছিস খেয়ে নেবে তুমি কি খাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো সকাল সকাল আজকে বাজার নিয়ে এসছে, তো রান্নাবান্না হচ্ছে। এদিকে প্রতিদেব গেছিলো বাজারে, একটু বাজারে গেলে কী হয় বলো তো, তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেওয়া যায়। তো এদিকে ঠাম্মা আর মা কোটাকুটি করে দিয়ে গেছে, আর আমি মাছ ভেজে এবার তরকারি বসিয়ে দিয়েছি। আর মিক্সারটা ঠিক করে নিয়েছিলাম, আবার খারাপ হয়ে গেছে জানো না, তো এখন ছিলাই মশলা বাটতে হচ্ছে। আর এদিকে রান্না হবে কাঁকড়ার ঝাল হবে, তার জন্য আমি পেঁয়াজ সর্ষে সব কিছু বেটে নিয়েছি, জিরে টিরে। আর ওদিকে হবে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল, বাটা মাছগুলোর পেটে পুরো ডিম ভর্তি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, শুনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে আজকের খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ। কাঁকড়া দিয়ে কচু শাক, আর এখানে কাঁকড়ার ঝাল, সঙ্গে আছে পটল আলু দিয়ে মাছের তরকারি, আর একটু কালকে ঝিঙের তরকারি ছিল সেটাও আছে। এই যে এখানে দেখো যে পটল আলু দিয়ে মাছের ঝোল করা। তো সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল এত। আমার না সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে জানো না। তো তোমাদের সঙ্গে আর কি বলবো, শেয়ার করার মতন কিছুই নেই আমার। আমার নাকটাতে না জোর গুঁতো লেগেছে, এই দেখো রক্ত টক্ত পড়ে কি অবস্থা। তো ছিল তো এই অবধি ভালো, তারপর হয়েছে আর এক বিপদ। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আমি বলছি তোমাদেরকে। আমার না 1 সপ্তাহ 10-15 দিনের বেশি হয়ে গেলে বাড়ি যাওয়ার জন্য খুব মনটা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু কবে থেকে আমি চেষ্টা করছি যে একটু বাড়ি যাব, কোনো মতে হয়েই উঠছে না, যেতেই পারছি না। তাই খুব কান্না পাচ্ছিল। আর তোমরা ভাবছো ক্যামেরা অন করে কাঁদছি, তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতক্ষণ ধরে আমি কেঁদেছি, চোখ মুখগুলো পুরো ফুলে গেছে। এখন হাসি পাচ্ছে, মনে হচ্ছে ছেলে মানুষই করেছি, কিন্তু সত্যি এটা বাস্তব। যারা যারা বিয়ে হয়েছে সবাইদেরই একই সমস্যা, যে একটু বাড়ি যাওয়ার জন্য কত সমস্যা, কত কাঠখড় ফোড়াতে হয়। তারপরও হয়তো যাওয়া কারোর হয়, কারোর হয় না। মাঝে মাঝে কত ভালো যায় সময়, ভাবলেও ভালো লাগে। আর মাঝে মাঝে এতটা খারাপ সময় যায় তো কিছু করারও থাকে না। রাখো, রেখে চলো। আমি চলে যাচ্ছি, ছিড়ে যাবে। তুই কি তাড়াতাড়ি খাবি? ঘুরতে যাবি কি যাবি নে? টাটা মাম্মা, টাটা টাটা। তোর কি মনে হচ্ছে আমি বসে রয়েছি, যাবো না? আমি বেরিয়ে পড়তেছি, আসলে হবে না আমার কাছে। কি হচ্ছে এটা? তাড়াতাড়ি খেয়ে নাও তুমি, তাহলে যাবো, নয়তো যাবো না। খাবে খাবে, খেয়ে নেবে। তুমি কি খাবে? ওই খেলনা যাচ্ছে, চলো আমরা খেলনা কিনে নিয়ে আসি। এটা নিয়ে যাবো না, যা যা, তোরা নিয়ে যাবো না। নেবে না, মাও নেবে না, যা তুই ছাড়, মান ছেড়ে দে, মান ছেড়ে দে। মান নিয়ে যাবে না, মা নিয়ে যাবে না, না কান্দতে হবে না। তুমি খেয়ে নেবা তাহলে, তুমি খাবা তাহলে মা নিয়ে যাবে, নাই নিয়ে যাবে না। তুমি খাবা, দেখি একবার তুমি নাও দেখি খাবার। এই নাও, একবার নাও তাহলে। বলে নেবে না মা, না নেবে না, নেবে না। আমি খেলনা কিনতে যাচ্ছি, আমি নেবো না। করে নেবে না, তুই খাবি তাহলে নেবে, না হলে নেবে না। তুই কি খাবার খাবি? না তুই কি খাবার খাবি? টাটা টাটা, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি। ওই যে দাদুও যাচ্ছে, দাদুও গিয়ে দই বাদাম আইসক্রিম এসব খাবে। তোরা নেবে না, কেউ ভালোবাসবে না তোরা। চলে যাচ্ছে, দাদু চলে গেল। যাচ্ছি বলার কাজ না। তাহলে তুই খা, খেলে সব জায়গায় নিয়ে যাওয়া হবে। চল ট্রেন দেখতে যাবো। ট্রেন 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 কই? ট্রেন ট্রেন কিরম করে যায়? ট্রেন কিরম করে যায়?
ট্রেন কিভাবে যায় মামা? ট্রেন কিভাবে যায়? কেমন করে? ট্রেনে আমরা বসে আগের কেমন করে করে আসছিলাম। যেন তেন পোকারে না খাবো। চলে গেছে বাবাই তো নিয়ে যাবে, বাবাই তো আমাদের ড্রাইভার, আমাদের পার্সোনাল ড্রাইভার। হঠাৎ করে নাইটিটা সরে গেল, কি উত্তর করবো নিচে খেলে খেলে ভাত খাবি? তোর দাঁত কই? দাঁত কটা দাঁত তোর? হ্যাঁ কটা দাঁত? মাছ দিচ্ছিস? তো মাথাটা তাও আঁচড়ায়নি, সিঁদুর টিঁদুর পড়া নেই, ওইভাবে চলে এসেছে। ঠিক আছে, গালে ব্যথা ওর। বিকালে তো আমার নাকে লেগেছে, রক্ত বেরাচ্ছিল। আর রাতের বেলা মেয়ের দাঁত উপরের পাটির উপরে কেটে গেছে। হঠাৎ করে খেলা করছিল, করতে করতে বাক্সতে লেগেছে কি খাটে লেগেছে, কি করে লেগেছে, তো তার রক্ত বন্ধ হচ্ছে না, কান্নাকাটি করেই যাচ্ছে। তো আমরা এখন এসেছি ডাক্তারের কাছে। তো যখন মন খারাপ থাকে বিপদেরও শেষ থাকে না। আর এই দেখো কাটাটা অবস্থাটা দেখো কীভাবে কেটেছে, রক্ত জমে আছে, দেখতে পাচ্ছ? তাও আমার মেয়ে অনেকটা লক্ষ্মী, অনেকটা শান্ত, এজন্য খুব একটা বেশি কান্নাকাটি করছে না, ওর মতন খেলা করেই যাচ্ছে, বুঝতেই দিচ্ছে না যে ওর শরীর খারাপ। যেই লেগেছিল হঠাৎ ভয়ে একটু কেঁদেছিল, তারপর আর কান্নাকাটি কিচ্ছু নেই, সমানে খেলাই করে যাচ্ছে। তো দেখি ডাক্তারকে দেখাই কি বলে মনে। দেখি ঠোঁটটা ফোলা, দেখি দেখাতেই দেবে না। দেখি মাম, দেখি দেখা একটু। নিচে কেটেছে, নিচে। তোর ব্যথা কোথায়? ব্যথা ব্যথা কোথায়? আর কাঠ পিঁপড়ে কামড়াচ্ছে প্রচুর। বাড়িতে না কাঠ পিঁপড়ের প্রচুর উৎপাত। কাঠ পিঁপড়ে তো 24 ঘন্টা কামড়াতেই আছে, তারপর আবার মুখে ব্যথা, ঠোঁটটা পুরো ফুলে আছে। ডাক্তারবাবু বললেন কোনো অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা হবে না, চিন্তা করো না। এই যে দাঁতের এই যে সরু যে সুতো মতো জায়গাটা আছে না, এইটা ওইটা কেটে গেছে, আর সে সঙ্গে দাঁতের এই উপরেরটাও কেটে গেছে, ও তো দেখাতেই দিল না দেখলে। তো রাতের বেলা খাবার নিয়েছিলাম যে সেই রকম হয়েছিল, তো খেতে পারিনি। বাড়ি এসে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আর এখন একটু ভালো আছে, খেলাধুলো তো করছে। তোমরা দেখলে ডাক্তারবাবুর কাছে গিয়ে থেকেই শুরু করেছে খেলাধুলো। তো এখন ভালো আছে, তোমাদের চিন্তা করতে হবে না। আর অনেক বড় বিপদ হতে পারতো, অনেক বড় একটা ফাড়া কেটে গেছে সোনার। তো একটু টেনশন হচ্ছিল, ডাক্তারবাবু নিশ্চিন্ত করলেন, বললেন কোনো অসুবিধা নেই, ভয় পেতে হবে না, ঠিকঠাকই আছে সব কিছু। তো ঠাকুরকে ডাকছি ঠিকঠাকভাবে সব কিছু ব্যথাটাতে সেরে যাক। তোমরাও আমাদের জন্য একটু প্রে করো। তো আজকের মতো এটুকু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।